এই আল্লাহু আকবার যে কলবের মধ্যে একবার বসিয়া যায়, অন্য কোন বরফ তো কলবের মধ্যে থাকতে পারে না। আল্লাহু আকবার বড় কে? আলা কুল্লি শাই। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে বড়। রিজিকের দিক থেকে আমার মাওলায় বড়, ইজ্জত দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, রোগ সারার দিক থেকে আমার মাওলায় বড়, রোগ দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, সম্মান দেওয়ার দিক থেকে কে বড়, অপমান করার দিক থেকে কে বড়? হেদায়েতের মালিক কে? এ আমার যুবক বাবারা, আমার মুমিন বাবারা, আমার মুসলমান বাবারা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? যদি আমার মাওলার মুহাব্বত, আমার মাওলার আজমত, আমার মাওলার বরকত কলবের মধ্যে বসাইতে পারো, দেখবা কি যে মজা। ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না। আহ, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, তোমার আমার তবিয়ত চরিত্র কাজ একবারে জানোয়ারের মতো। তোমার আমার কাজের মধ্যে আর জানোয়ারের কাজের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা জানোয়ার দেখবা গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত সারাদিন খাওয়া এবং পাচা, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, এর বাহিরে জানোয়ারের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, খাও বাঁচো, খাও বাঁচো। কোন গরু আজ পর্যন্ত চিন্তা করে নাই কে আমাকে বানাইলো, কেন বানাইলো। কোন কুকুরের টেনশন নাই কে আমাকে বানাইলো, কেন আমাকে বানাইলো। কোন শুয়ারের চিন্তা নাই কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত, কি করতে আছে। আমার কবরের হালাত কি, আমার কিয়ামতের অবস্থা কি, আমার মিজানের অবস্থা কি, পৌঁছানোর অবস্থা কি, আমাদের অনেকের জানো কোনো জানোয়ারের খবর নাই। ঠিক মানুষ শুধু একদল জানোয়ার আমরা আছি। ঘুমের থেকে ওঠার পরে ঘুমাবার পর্যন্ত সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, চাকরি, এই নৌকারি, এই ব্যবসায়ী বাণিজ্য, এই সাধনা, দুনিয়া কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, কিভাবে ধনী হব, কিভাবে ভালো খাবো, সারাদিন চিন্তা, খাওয়া, বাঁচা। কিন্তু কি আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার মৌলা কি মানের সাথে হবে না বেঈমানের সাথে হবে। কবরের মধ্যে আযাব হবে কি হবে না? বাবারা কেন বুঝো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘর উঠুক না কোনো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো ৩টা গিয়া নক করছো, শ্বশুর আওয়াজ দিছে কে, তুমি বললা বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর না দিয়ে উঠবে, বাতি ধর আমার জামাই আসে, বিচারার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে আসছে, কোন বিপদে পড়ছে, যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি গভীর রাতে নক করো, অমনি বলে কে, পরিচয় দিতে না পারলে ধর মার, চোর, গুন্ডা, বদমাস, তোমাকে অপমান করবো, অপদস্থ করবো। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, এ জ্ঞানী বাবারা, এ আমার জ্ঞানী মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেয়, জান্নাতের বিছানা বিছাইয়া দেয়, জান্নাতের নাম নিয়ে আমাদের গোটা কবরটাকে ঘুরিয়া দেয়। যেহেতু মালিকের সাথে পরিচয় আছে, মালিকের সাথে সম্পর্ক আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কে আমাদের মালিকের সাথে পরিচয় করিয়া কে আমাদের উঠতে পারো। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কে আমাদের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো সিনেতে জায়গা করিয়া দিবা।
যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুরুষাতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুরুষাতের মালিক তোমাকে পুরুষাত পাড়ি দিয়া জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতের মধ্যে মালিকের তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি আর শান্তি। কিন্তু আমার বাবারা, আমার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হ্যাঁ মাটি, আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত আসতে, ওই কবরের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছেড়ে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া পড়াইবে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। এ ফেরেশতারা, আমার দুশ্মন আছে, আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুকরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সব আমার দুশ্মন আছে, আমার নাফরমান আছে, জড়াইয়া দাও। অমনি সাপ জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ এত বিষাক্ত, লা নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। যদি দুনিয়ার কোন কর্নার থেকে, দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারতো, গাছ পালা তরলতা সব পুড়িয়া ছারখার হইয়া যাইত, কোন ঘাস মাথা লাগাইতে পারতো না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া, কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও, আমাদেরকে মাফ না করিয়া কাউকে ডাকবিও না। এরপরে মিজানের মালিক হিসেবে পরিচয় না করিলে মিজানের মধ্যে উঠো। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পৌঁছে উঠো, ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া, নাফরমান ঘুম কইরা ধাম কইরা উপরিয়া জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসার শারাব ওয়া সাআত মুরতাবাতা। নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে। তাদের সামনে এমন ঘন আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উযুহু, চেহারার চামড়া ধামাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডকরে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। জাহান্নামীরা মওলাদ মওলাদ করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক আগেই বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতুল সবাই যাইতে মনে চায়।
গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনি এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বাবা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আল্লাহুম্মা। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো। আল্লাহ, মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কবি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত করলাম। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমাতের সংখ্যা আছে, আপনার রহমতেরও সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ, মাফ করবি না, ক্ষমা করবি না? আপনার বন্দার এখানে কেন আছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, আমরা চাউল নেওয়ার জন্য আসি নাই, গম খাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ রোজা ছাড়িয়া দিছি, আল্লাহ কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ গাঁজা ইয়াবা মদ পান করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ, কাছের মধ্যে শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতুল বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم
برحمتك يا أرحم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার টিকিট তুলে, যে জমানায় এক ধরনের মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা ব্যক্তি পূজা বলে শিরক বেদাত, কিন্তু দাবি করে আমি আবেদ। যে জমানায় যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে, যেমন ইমাম মানা মাযহাব মানা অনেকে শিরক মনে করে, বেদাত মনে করে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক ভালো কাজ করছেন, এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক নিজেই গর্ব করেন। করবেন না সবাই সুবহানাল্লাহ? কে গর্ব করেন? ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستخلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم। মুসলিমের হাদিসের মধ্যে আসছে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে, আরবিতে হালকা বলা হয় একত্রিত বসাকে, এই যে বসছেন না এটাকে আরবিতে কি বলা হয় ভাই? কি বলেন ভাই? হালকা মজলিস, এই জামাতকে হালকা বলা হয়। এরকম এক হালকার নিকট থেকে রওনা করছে, সেই হালকাটা যেমন তেমন মানুষের হালকা না, সাহাবাদের হালকা, সর্বশ্রেষ্ঠ মানুষের হালকা, মিয়ারে হকদের হালকা। কি কথা ঠিক না? কেমন লোকদের হালকা? যাদের উপরে আল্লাহ রাজি আর যারা আল্লাহর উপরে রাজি, যাদের মাধ্যমে কোরআন পেয়েছে, যাদের মাধ্যমে হাদিস পেয়েছে, যাদের মাধ্যমে কলেমা শিখছে, যাদের মাধ্যমে নামাজ শিখছে, আল্লাহর পরিচয় যার মাধ্যমে পেয়েছি, আমার নবীর পরিচয় যাদের মাধ্যমে পাইছি, সেই জামাতের হালকা ছিল। সরদার দো আলম আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি, যখনই নবীর নাম শুনবেন পড়বেন কি? এটা মনে থাকে যেন, ঠিক না ভাই? সবচেয়ে ওই ব্যক্তি বড় কিপটা, ওই ব্যক্তি কনজুস বখিল, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়ে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবেন 10 বার।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা আজলাসাকুম, এখানে বসছো না সাহাবারা, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আছি। আস্তে করে সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এই তো ফজিলত না শুনলে সুবহানাল্লাহ মুক্তি আসবে। এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে 1000 গুনাহ ঝরে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করতেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله মাশাআল্লাহ। এই তো বয়ান, এই বয়ান, বয়ান শুনবে আমল করার জন্য। এটা তো নাচ ড্যান্সের কোনো জায়গা না। এখানে আসি কিছু নেক কামাই করার জন্য, ভাই ঠিক না? কিছু হোক আর না হোক, সুবহানাল্লাহ দুরূদ শরীফ কিছু পড়লেন, কিছু তো কি জবা হবে না নাকি? আলহামদুলিল্লাহ। قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালেমা জবানে খুবই হালকা, মূর্খ শিক্ষিত আরব গায়রা আরব, পুরুষ মহিলা ছোট বড় সবাই জবানে উচ্চারণ করতে পারে, কষ্ট হয় না। কি হয় না? উচ্চারণ করতে কষ্ট হয় না, জবানে খুবই হালকা, আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতান ইলার রহমান, কার কাছে প্রিয়? কার কাছে? আল্লাহর কাছে প্রিয়। আর অর্থ কি? হাবিবাতান ইলার রহমান অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা, অর্থাৎ এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে অবশ্যই প্রিয় হয়ে যাবে। আস্তে করে সুবহানাল্লাহ। আপনার জিকিরের আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা যত গাছ আপনার জিকিরের শব্দ শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়া দিবে। শয়তান আপনার জিকিরের আওয়াজ যত দূর থাকবে ওই পর্যন্ত ভাগিয়া যাবে। শয়তান কিন্তু জিকিরের আওয়াজ শুনতে পারে না, বিশ্বাস হয়। মানে হযরত মুহাম্মদ যখনই আল্লাহু আকবারের আযান শুরু হয়, শয়তান ও জিকিরের আওয়াজ শুনতে, আল্লাহু আকবারের আওয়াজ শয়তান শুনতে, জিন শয়তানও শুনতে পারে না, মানুষ শয়তানও। শয়তান কয় ধরনের না ভাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ বলেন তো, মিনাল জিন্নাতি। দেখেন কোরআন শুরু হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম হুরুফ মুকাত্তাআত, এর কোনো অর্থ আমরা জানি না। দেখেন কোরআনের সূচনাটাই ঈমান। কেউ যদি যুক্তি তোলেন যে আলিফ লাম মিম এর অর্থ কেন জানবো না, কেন বুঝবো না, না, এখান থেকে শুরু ঈমানের। অর্থাৎ ঢুকবেন ঈমান নিয়ে, বিশ্বাস করবেন, এটা বোঝার দরকার নেই, কোনো বোঝার দরকার নেই। আপনাকে ঈমান আনতে হবে যে আলিফ লাম মিম এটা কোরআন, এর গুরু রহস্য আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বাস ঈমান শুরু। ঈমান ছাড়া কোনো কাজ নাই। প্রথমে ঈমান, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। অনেকে আমরা মনে করি কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, তাদের কথা ভালো, তাদের কথাটাও ভুল, কথা ঠিক না। যারা বলে কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, আপনি তাদের কাছে প্রশ্ন করেন, ভাই আলিফ লাম এর অর্থ আপনি কি জানেন, কি বুঝেন? কি বলবে? বুঝি, জানি। তা আলিফ লাম পড়লে সওয়াব নাই। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, সরদার আলম আলাইহিস সালাম তো ভুলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান আমি কিন্তু পরীক্ষা নেব যে মনে আছে কিনা বয়ান। দেখেন মুহাদ্দিসিনরা অনেক দামি, মুহাদ্দিসিনরা অনেক দামি, তাদের ফজিলাতের বহুত কারণ আছে। এর মধ্যে বড় একটা কারণ তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই জন্য তারা দামি হয়ে গেছে। আমরাও যদি দুরূদ বেশি পড়ি আমরাও
দানি হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? তার একটা নেকি হবে, এবং প্রত্যেকটা নেকি আল্লাহ পাক 10 দ্বারা গুণ করে দেবে। অর্থাৎ বনি আদম নেকি, আমরা উম্মত মুহাম্মাদি নেকি করব একটা, পাইবেন কয়টা? এই একেবারে একটা করলেই কারবার শেষ। একটা করলি 10, মানে প্রত্যেকটা নেকি 10 দ্বারা গুণ হবে। 10 থেকে 100, 1 থেকে 700, জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। প্রত্যেকটা নেকি 10, 10 থেকে আল্লাহ পাক কোন সময় এক নেকির পরিবর্তে কত দেন? 100। 100 নেকির পরিবর্তে কখনো 700। 700 পরে আল্লাহ পাক যাকে দেন জমনে দেওয়া দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রে ইবাদত আসর উমর ইবনে খাত্তাব বলছিলেন যে, ভাই আবু বকর, আমার জিন্দেগীর যত নামাজ, যত রোজা, যত হজ, যত যাকাত, যত জিকির, যত জিহাদ, যত দান, সব তুমি নিয়ে যাও। সবকিছু সব তোমার দিয়ে দিলাম। যত নেকি আমি করছি সব তোমার। শুধু ওই যে গায়ে সাউরের মধ্যে তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রানীর উপরে রাখিয়া চেহারা তোমার দিকে ফিরাইয়া রাখছি, ওই নেকিটা দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ভাই উমর, এ তো আল্লাহ পাকের শান এবং মান, আল্লাহ পাক যাকে দেন। কিন্তু আমার সবকিছু দিতে পারি, কিন্তু সে গায়ে সাউরের এক রাত্রের 1 ইঞ্চি 1 তিল পরিমাণ আমি কাউকে ভাগ দিতে চাই না। যাকে আল্লাহ পাক জাতু দেন, তা কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 1, 10, 10-এ 100, 100-তে 700। যার কলব যত স্বচ্ছ, আল্লাহ জ্ঞান তান তাকে দেন তত বেশি। যার কলব যত যত ভালো, তার মন এবং অন্তর তত ভালো। কি কথা বুঝেননি? নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে আলিফ লাম মিম তেলাওয়াত করবে তার 30টা নেকি হয়ে যাবে। আল্লাহ। এখান থেকে কোরআন শুরু, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআনের কিতাবের মধ্যে কি নাই? কোন সন্দেহ নাই, শোভা নাই, ভুল নাই। এখান থেকে শুরু। কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপর কোরআন নেই নাকি ভাই? শুরু হয়েছে লা রাইবা ফিহি, এখানে কোনো সন্দেহ, আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করবে। 2 ধরনের। এই সবাই শোনেন ভালো মতো, যারা যেখানে আছেন মাইকে কথা শোনেন, আমার বাবারা, আমার মা বোনেরা, যেখানে আছেন এই কথাটা ভালো মতো শুনবেন, মুখস্থ রাখবেন, বাজার করেন, অবস্থা অসুবিধা নাই, কানটা আমার বয়ানের দিকে দেন। কোরআন শুরু হয়েছে কোনো সন্দেহ, ভুল, শোভা, কিন্তু শেষ হয়েছে কয় ধরনের শয়তান? বলেন তো কি? মিনাল জিন্নাতি। জিন্নাতি মানে জিন শয়তান, নাস মানে মানুষ শয়তান। এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষ। মিনাল জিন্নাতি, 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ, এর মধ্যে শেষ শয়তান। তার মানেটা কি? জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান আরো মারাত্মক, আরো খতরনাক। কথাটা বুঝাতে পারি নাই। সবচেয়ে বড় খতরনাক, সবচেয়ে মারাত্মক হলো মানে শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি। শেষ আইন আগের সমস্ত আইনকে রহিত করে। এর জন্য দেখবেন উস্তাদ, বাবা, মা বলে আমার শেষ নসিহত, শেষ ওসিহত। কথা ঠিক না? শেষ ভালো যাক, সব ভালো। তার এক ব্যক্তি জীবনভর মোমেন, জীবনভর মোমেন, মৃত্যুর আগে বলছে আল্লাহ বলতে কিছু নেই। আছে কিছু? সব ক্লিয়ার নাই, সব ক্লিয়ার, বেঈমান হয়ে গেছে, সব ক্লিয়ার, শেষ শেষ।
শেষ কথার দাম। এক ব্যক্তি জীবনভর বেঈমান, মৃত্যুর আগে সাকরাতুল মউত আসার আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন না বেঈমান? শেষ কথা সবচেয়ে দামি। এর জন্য যে শেষ হবে যিকরুল্লাহ ওয়াজাবাত জান্নাহ। যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর জন্য শেষ আইন আগের আইনকে রহিত করে। শেষ আইন আগের আইনকে রহিত করে, শেষ আইন বলবৎ থাকে। এর জন্য বলে শেষ কথা। কি বলে? আল্লাহরও শেষ মিনাল জিন্নাতি, গুরুত্ব কম না বেশি? বেশি বুঝাবার জন্য, সবচেয়ে বেশি গুরুত্ব বুঝাবার জন্য। মিনাল জিন্নাতি, এই দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ। কয় ধরনের শয়তান বলো? কি কি? জিন শয়তান, মানুষ শয়তানের মধ্যে বড় শয়তান কোনটা? এর কারণটা কি? দেখেন, আজানের শব্দে জিন শয়তান ভাগে, কলেমার আওয়াজে জিন শয়তান ভাগে, জিকিরের আওয়াজে জিন শয়তান ভাগে, লা হাওলা পড়লে জিন শয়তান ভাগে, ওমরকে দেখলে জিন শয়তান ভাগে, যেখানে নবী তালকিন দেয় সেখানে জিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। কিন্তু মানুষ শয়তান। আবু তালেব মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালকিন দেওয়া শুরু করলেন, চাচা আমার জন্য হুজ্জাত রাখেন, একটা দলিল আমাকে পেশ করেন যে কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করতে পারি। আমার কানে কানে বল লা ইলাহা ইল্লাল্লাহ, একটু কানে কানে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরকার নাই কেন, আমার কানে কানে বল, একটা হুজ্জাত, একটা দলিল দেন যেন আপনার পক্ষে সুপারিশ করতে। আবু তালেব বলবে বলবে, এর মধ্যেই মানুষ শয়তান আছে। মনে আছে মানুষ শয়তান কোনটা? এই আবু জাহাল, এই বড় শয়তান। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তালকিন দিতেছিলেন, তখন জিন শয়তান ওয়াসওয়াসা দিতে, কিন্তু মানুষ শয়তান। আপনি চিন্তা করতে পারছেন কত বড় খতরনাক। আইসে বলতে আবু তালেব কি করতে আছে, সব শেষ করো, ঈমান নিয়ে আর যেতে। কোন শয়তানের কারণে? বিশ্বাস হয় না। আমি সেদিন ফরিদপুরে রিহাবে গেলাম। রিহাব জানেন না, যেখানে মাদক নিয়ন্ত্রণ, ওই যেখানে যারা মাদক আসক্ত তাদেরকে যেখানে চিকিৎসা করা হয়, সেখানে গেলাম। যাওয়ার পরে আমি, এই যে ছোট ছোট বাচ্চা, 8-এ পড়ে, 9-এ পড়ে, 7-এ পড়ে, 9, 10-এ পড়ে, এই সমস্ত বাচ্চারা গাঁজা ইয়াবা খায়। তা আমার চিন্তা হলো এরা শুরুটা করলো কিভাবে। ইন্টারভিউ শুরু করলাম যে ভাই বাবা তুমি কিভাবে শুরু করলে? বলে হুজুর আমাকে দোস্ত, এক বন্ধু একজন বলছে একটা টান দিয়ে দেয়। আমি বললাম তুমি? বলে আমার এই একই অবস্থা, এক বন্ধু বলছে বলে একটা টান দে। আমি বলি তুমি? বলে আমার বন্ধু বলছে একটা টান দে। তার মানে এই মানুষ শয়তান। দেখেন আজ পর্যন্ত কোনো জিন শয়তান আপনার সামনে বিড়ি নিয়ে আসে না যে দোস্ত একটা টান দে। জিন শয়তান আসছে, কিন্তু এই মানুষ শয়তান। আজ পর্যন্ত গাদার কলকি সাজাইয়া কোনো জিন শয়তান আসছে? একটু টেস্ট কর। কিন্তু এই মানুষ শয়তান। একদিনকে মদের বোতল নিয়ে কোনো জিন শয়তান আসছে? কিন্তু এই মানুষ শয়তান। আপনার দাড়ি নিয়ে কোনো জিন শয়তান টিটকারি করছে? কিন্তু এই মানুষ শয়তান। আপনার টুপি উঠে কোনো জিন শয়তান থুক মারছে? কিন্তু এই মানুষ শয়তান। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো জিন শয়তান রোডের মধ্যে স্লোগান দিছে? কিন্তু এই মানুষ শয়তান। দেখছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, খুবই খতরনাক। মানুষ শয়তান খুবই মারাত্মক। আমি আমি আমার গবেষণা, আমার গবেষণা, এই 95 থেকে 98% মানুষ, 95 থেকে 98% মানুষ এই মানুষ শয়তানের কারণে ইবাদত করতে পারে না। এই মানুষ শয়তানের কাছে গোমরা হয়ে যাইতেছে। এই মানুষ শয়তান খুবই মারাত্মক। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর জন্য মানুষ শয়তান খুবই মারাত্মক। এর থেকে বাঁচার উপায়টা কি এবং চিনার উপায়টা কি? জানলাম তো মানুষ শয়তান খুবই মারাত্মক, কিন্তু মানুষ শয়তানটা কি জানার দরকার আছে কি নাই? পরিচয়ের দরকার আছে কি নাই? এই মানুষ শয়তান আপনার বাবাও হতে পারে, আশ্চর্য হয়ে গেছেন নাকি? আপনার মাও হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামীও হতে পারে, আপনার আপন ভাইও হতে পারে, আপনার ঘনিষ্ঠ দোস্ত হতে পারে। পরিচয়টা কি মনে রাখবেন? পরিচয় যে নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহিত করে। বলেন তো?
বলেন তো, নেকের কাজে, গুনার কাজে, এটা কোন শয়তান? এই কাজটা তো আপনার বাবাই করে। দেখবেন আল্লাহ পাক অনেক সন্তানকে হেদায়েত দিতে, বাবাকে দেয়নি, এরকম নাই? নবী ইব্রাহিমকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছে, তার বাবাকে। এরকম এরকম বাংলাদেশ হাজারো আছে। ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ, তারপর দোকানের পাগল, ছেলেকে ভাই তো নামাজ বাদ দে, দোকানদারি কর। কোন শয়তান? বেয়াদবি করা যাবে না বাবার সাথে। বাবা যদি, মা যদি কাফের হয়, মুশরিক হয়, বাবা মা যদি কাফের হয়, মুশরিক হয়, বেয়াদবি করা যাবে, কিন্তু গুনার আদেশও পালন করা যাবে না। বুঝাতে পারিনি? এই তুই নামাজ পড়বি না মানা, আবার বেয়াদবিও করা যাবে। খবরদার, বেয়াদবি করা যাবে বাবা মার সাথে। খবরদার, সে যত বড় অন্যায় করুক না কেন, বার কোনো ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা, নবী আলাইহিস সালাত তিনবার যদিও জুলুম করে, জুলুম করে, জুলুম করে, এরপর বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। কিন্তু শরীয়তের খেলাফ কোন হুকুম দিলে পালন করা। মাশাআল্লাহ। মেয়ে তো বোরখা পরে, মা বোরখা পরে না। হ্যাঁ, মা বলতে হ্যাঁ বোরখা খোল, মানা যাবে? কোন শয়তান? মাশাআল্লাহ। স্ত্রী বলতে আছে টেলিভিশন না আনলে তোমার থাকবোই না। কোন শয়তান? মাশাআল্লাহ। স্বামী বলতেছে তোমার বিপদ অবস্থা না বের হলে রাখবোই না। স্বামীটা কোন শয়তান? ওই যে গাজার কলকি নিয়ে আসছে, কথা কই। এই মানুষ শয়তান থেকে বাঁচার উপায়টা কি? কোন মাস দেখুন, নেককারের সোহবাত ছাড়া কোনো উপায় নেই। আমি ওদেরকে পরামর্শ দিলাম, ওই রিহাবের ওদেরকে, বাবা তোদেরকে অনুরোধ করি, তুই ইসলাম বোঝ। ইসলামের মধ্যে মদ হারাম, মদের পাত্র হারাম। আমি ওদেরকে বুঝালাম যে মদ হারামের যুক্তি আছে, কিন্তু মদের পাত্র যেটা খেজুর গাছ দিয়ে বানায়, তারপরে কদুর পাকলা দিয়া বানায়, চামড়া দিয়া বানায়, সেইটা হারাম হবে কেন? গাছের দিয়া গোড়া দিয়া বানায়, এটার মধ্যে হারামের কিছু নেই। আমি ওদেরকে বুঝালাম যে দেখ, ইসলাম শুধু মদ হারাম করে নাই, মদের মদের পাত্র হারাম হওয়ার কিছু নাই, কোনো ইল্লাত নাই, কিন্তু ইসলাম হারাম করলো কেন? আমি ওদেরকে বললাম দেখ, ইসলাম কথা সূক্ষ্ম চিন্তা করে, যখনই মদের পাত্র দেখবো ওর মদের কথা মনে আসবে, ওর কৃষির কথা মনে আসবে। এর জন্য মদ হারাম, পাত্র হারাম যেন মনেই না আসে। আমি ওদেরকে বয়ান করলাম, তোর এখানে 1000 বছর থাকবি, ভালো হয়ে যাবি, কিন্তু যে গুন্ডা, যে বদমাস, নেশাখোর তোদেরকে নেশা ধরাইছে, যদি আবার তাদের সাথে মিলো, তুই 1 কোটি বছর যদি তওবা করো, তোর তওবা হবে না, আবার নেশা করবি। তোর প্রথম কাজ হবে ওদের কাছেও যাবি না, এটা ফার্স্ট কাজ। খারাপ সোহবাতে যাবি না। খারাপ সোহবাতে গেলে কোনো নসিহতে কাজ হবে না। এই সোহবাতের কারণেই সব ধ্বংস হয়ে যায়। আমাদের বাংলাদেশের সমস্ত মানুষগুলি ধ্বংস হয়ে যায় সোহবাতের কারণে। আমি অনেক সময় বলি, ওরা এমন দল সৃষ্টি করছে, এমন ইন্ডাস্ট্রি সৃষ্টি করছে, একদিক থেকে ঢুকবে ফেরেশতা, বের হয়ে যাবে আযাজিল। বিশ্বাস হয় না? আবরার ফাহাদকে কারা হত্যা করছে? আবরার ফাহাদ, এই আবরার ফাহাদকে, বুয়েটের আবরার ফাহাদকে কারা হত্যা করছে? বুয়েটের ছাত্ররা। বুয়েটের ছাত্র কারা? সবচেয়ে মেধাবী। এদেশে মেধাবী কেউ নেই। বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন। ওদের মেট্রিক ভালো রেজাল্ট, আইএ ভালো রেজাল্ট, আইএ পর্যন্ত ওরা ভালো ছিল, ক্রিম পার্সেন্ট ছিল, স্বর্ণতুল্য ছিল, কিন্তু খুনি হইল কেন? ওই দল করার কারণে। জাহাঙ্গীর ইউনিভার্সিটি 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করছে কারা? এই ছাত্ররা। আজকে খুন করে কারা? ছাত্ররা। ধর্ষণ করে কারা? ছাত্ররা। আজকে টেন্ডারবাজি করে ছাত্ররা। এক ছাত্র আর এক ভাই, ছাত্র ভাইকে হত্যা করে ছাত্ররা। কারণটা কি? ওরা এমন ইন্ডাস্ট্রিজ, ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিজ, একদিক থেকে ঢুকাবা ফেরেশতা বের হবে কি? জোরে বলেন। ফেরেশতা ঢুকাবা, খুনি বের হবে। ফেরেশতা ঢুকাবা, ধর্ষক বের হবে। ফেরেশতা ঢুকাবা, চাঁদাবাজ বের হবে।
তুমি ফেরেশতা ঢুকাবার টেন্ডার বাজ বের হবে। আর ইসলাম এমন ইন্ডাস্ট্রিজ, ইসলাম এমন ইন্ডাস্ট্রিজ, আজাদিল ঢুকবে ফেরেশতা বের হয়ে যাবে। একদিকে ঢুকবে গাঁজাখোর, হয়ে যাবে আল্লাহর ওলি, ঢুকবে মদখোর, হয়ে যাবে আল্লাহর ওলি, বিশ্বাস হয় না। এই মাজলিসের মধ্যে হাজারো লোক আছে এক সময় অপকর্ম করত, এখন মনে হয় চেহারার মধ্যে নূরের ছাপ পড়বে। এর নাম ইসলাম। আকুনু মা সাদিকিন। জিন শয়তান থেকে বাঁচার উপায়টা কি? জিকির। ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াস। এই মানুষ শয়তান কি জিকির আওয়াজ শুনতে পারে? জোরে বলেন। মানুষ শয়তানও পারে না। এই জন্য দেখবেন এক দলের মধ্যে একসময় আল্লাহু আকবারের ধ্বনি হয়েছে, তারা কি বলছে? স্লোগান আমাদের স্লোগান না। কি কথা বলেন? আসলে সত্য কথা বলছেন, আল্লাহু আকবারের স্লোগান করে মুনাফিকের স্লোগান না। আল্লাহু আকবারের স্লোগান করে বেঈমানের স্লোগান না। আল্লাহু আকবারের স্লোগান করে কাফেরের স্লোগান না। এই স্লোগান ইহুদিদের স্লোগান না, খ্রিস্টান বৌদ্ধদের স্লোগান না। আল্লাহু আকবার স্লোগান কাদের স্লোগান? মুসলমানদের স্লোগান। নারায়ে তাকবীর। এই স্লোগান আমাদের করে দেবে মজা। কি কথা দেখছেন? আর বেঈমানদের কলিজার মধ্যে আঘাত। আপনাদের মনে হয় মজা লাগে না? ওই যারা যারাই নিয়ে আসেন একজনের মজা লাগে না, মনে লাগছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এরকম আমরা দুই হাত তুলিয়া শয়তান 100 কিলোমিটার দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। এটা বসান কলমের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের শুরু কিভাবে হয়? মুয়াজ্জিন আবারও দ্বিতীয়বার কি বলে? তৃতীয়বার, চতুর্থবার। কেন এতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার? নামাজ আযান শেষ হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের দাঁড়াও কি বলিয়া, রুকুতে যাও কি বলিয়া, সেজদায় যাও, সেজদা থেকে ওঠো, বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।